এই এসিটা কিভাবে ফিটিং করতে হয় সেই ফিটিংটা আমরা দেখাবো, সেটিংটা এটা আপনারা এখন দেখবেন। হ্যাঁ, এটা প্রথমে আমরা এই যে যেগুলো খুলেছিলাম এই ক্লিপ লাগিয়ে দিব ওই যে ফিউজের সাথে। আবার এই টার্মিনালটা চলে আসবে তার জায়গায়। ইনভার্টার এসিটার এতটা একটা সুন্দর ব্যবস্থা যে কোথাও যদি কোনো একটি তার, একটি ক্লিপ অথবা কোথাও কোনো একটা সংযোগ যদি বিচ্ছিন্ন হয়ে যায়, এই ইনভার্টার এসি চালু হবে না। আর এসিটা ফিটিং করার সাথে অবশ্যই সাবধানতার সহিত কাজ করতে হবে। এই এসিটা এই যে ফিটিং করার সময় খেয়াল রাখতে হবে যে ছোট ছোট কিছু পার্টস, এই একদম পিপিলিকার চেয়ে ছোট ছোট পার্টস যদি কোনো কারণে যদি আমার কোনো একটা যন্ত্রের সাথে চাপ লাগে, প্রেশার লাগে, একটা জিনিস মেরামত করাটা অনেকটাই কঠিন হয়ে দাঁড়াবে। সেই জন্য আমাকে অবশ্যই সাবধানতার সহিত, অতিরিক্ত সাবধানতার সহিত কাজ করতে হবে। এই যে এইগুলি যে নাটগুলি লাগালাম, এটা হচ্ছে এই যে হিটসিংয়ের সাথে সংযোগ করে দিলাম, যে আইসিগুলা, তারপর এই যে রেকটিফায়ারগুলো যে গরম হবে, সেই গরমটা এখানে এক্সচেঞ্জ করবে। এর যে তাপের যে প্রবাহ সেটা এক্সচেঞ্জ করবে, এতে করে এসিটা ভালো চলবে, দীর্ঘদিন চলবে, সার্কিটটা সহজে নষ্ট হবে না। এই যে এটার মধ্যে চালু উপায় চাপাই খালি মারবেন, আমি ভুল কাজ করলে একটু কয়ে দিয়ে না, সমস্যা এই না, ধরো মারতেছেন। বেশি মারেন না, বুঝছেন? এটা হচ্ছে ফ্যানের যে ডিসি কানেকশন, এই যে ফ্যানের ডিসি সার্কিট থেকে সংযোগ করে দিলাম। হ্যাঁ, আর এই তিনটা তার, এই যে কালো দেখা যায়, কালো কালো সাদা লাল, এই তিনটা হচ্ছে কম্প্রেসরের লাইন। জিনিসটা হচ্ছে টার্মিনাল ক্যাপ বা টার্মিনাল কভারও বলে থাকেন অনেকেই। এই জায়গায় লাগিয়ে দিলাম। এবং আমার হাতে রাখা কভারটির কাজ হচ্ছে সার্কিটটিকে ঢেকে রাখা, সার্কিটটি সেভ করা, যে কোনো সাধারণ আঘাত থেকে সার্কিটটি কিছুটা সেভ করে রাখা। এবং এই কভারের উপরে একটি ডায়াগ্রাম অঙ্কিত আছে। এই যে তো এখন ইন্ডাকটেন্সের দুইটি ক্লিপ লাগানোর পর এর যে ফাইবার আছে সেই ফাইবারগুলো সঠিক স্থানে স্থাপন করার মাধ্যমে এসিটিকে ফিটিং করব। তো এর জন্য খেয়াল রাখতে হবে প্রতিটি অংশ যেন সঠিকভাবে লাগে, যেন কোনো একটি অংশ যেন বাদ না পড়ে, সেন্সরগুলো সঠিক স্থানে লাগলো কিনা সেদিকে খেয়াল রাখতে হবে, সার্কিটগুলো সঠিকভাবে বসছে কিনা সেটা খেয়াল রাখতে হবে, কোথাও কোনো শর্ট আছে কিনা সেদিকে খেয়াল রাখতে হবে। অর্থাৎ সচেতনভাবে এসিটা ফিটিং করতে হবে। আর ক্যাচিংটা ফিটিং করার সময় অবশ্যই সাবধানতার সহিত ফিটিং করতে হবে, যেন কোথাও ঘষা না লাগে, দাগ না পড়ে, ভেঙে না যায়, ফেটে না যায়, স্ক্রুগুলো যেন প্যাচ নষ্ট না হয়ে যায়। এই সমস্ত বিষয়গুলো খেয়াল রাখতে হবে। এতে করে একজন দক্ষ টেকনিশিয়ানের দক্ষতা প্রকাশ পায় এবং গ্রাহকরা খুশি থাকে টেকনিশিয়ানদের প্রতি, তাতে করে কাজের মান বৃদ্ধি পায়। তো এই কভারটি লাগানোর সময় এর ডান অংশে এবং বাম পাশে অনেকগুলো লক আছে, সেই লকগুলো অবশ্যই খেয়াল রেখে ফিটিং করতে হবে। যদি ভালো করে ফিটিং করা না যায় তাহলে এসিটা ভালো করে লাগবে না, ফাঁকা হয়ে থাকবে, শব্দ হবে। তো এই জন্য অবশ্যই খেয়াল রাখতে হবে, সচেতনভাবে
কাজ করতে হবে। তো এই ছিল আজকের কিছু সাধারণ বিষয় নিয়ে আলোচনা। পরবর্তী সময় ইনভার্টার, এয়ার কন্ডিশনিং নিয়ে আমরা আরও দীর্ঘ আলোচনা করব এবং যন্ত্রাংশের সাথে পরিচয় করিয়ে দিব। তো এত সময় আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আর ভিডিওটি প্রত্যেকেই শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন। আর হচ্ছে ইনভার্টার এসি সম্পর্কে আরও যদি কারো কোনো জানার থাকে অবশ্যই মন্তব্যের মাধ্যমে আমাদেরকে অবগত করবেন, তাতে করে আমরা আলোচনা করতে সুবিধা হবে এবং আপনারা যারা কমেন্ট করবেন তাদের মাধ্যমে অন্যরাও কিছুটা হলেও শিখতে পারবে। তো সবাইকে ধন্যবাদ।